নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম। চলো তাহলে দেখিয়ে দিচ্ছি কি রেসিপি নিয়ে এসেছি। আজকে এনেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ রান্না করব শসা আলু দিয়ে। শসা আলুগুলো আমি এইভাবে ডুমডুম করে কেটে রেখেছি। চলো তাহলে কিভাবে রান্না করব তোমাদের দেখিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই হলুদ লবণ মরিচ গুঁড়া মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, এখন ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজতে এমনি বেশি সময় লাগে না, অল্পতে হয়ে যায়। নামিয়ে নেব। এখন লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। একটা তেজপাতা দেব, গোটা জিরে দেব, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আলু শসাগুলো দিয়ে দেব। প্রথমে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু ভেজে নেব। দিয়ে দেব লবণ। আলুটা একটু ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি। এখন শসাগুলো দিয়ে দেব। শসা আলুটা ভালো করে ভেজে নেব। শসা আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখো লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চামচ করে, ধনে গুঁড়ো দেবো 1/2 চামচ, আর দেব শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ। ভালো করে এটা ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। এখন একটু জল দিয়ে দেব। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখো উপরে তেল উঠে গেছে আর আলু শসা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দেব। জলটা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দিয়েছি। হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। তিনটা লাল কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখো দেখতেও অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা ভালোই হবে। হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক কমেন্ট আর ফলো করে দিও। তোমরা সব সময় যদি আমার পাশে থাকো তাহলে আমি সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো।